ভালো নেতা যদি দেখতে পারতাম, মানুষের তৈরি আইন হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে, মা কি দুঃখ তোমার, যেই দুঃখে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই শোনেন, মনোযোগটা শোনেন, জুম্মাটা কি 5 ওয়াক্ত নামাজ নাই, জুম্মার দিনে দোতলা মসজিদ। আমাকে হুজুর কিছু টাকা দেন, হুজুর একতলা তার মসজিদ ভর্তি দিতে না, দোতলা করা লাগে। মাশাআল্লাহ, এত মুসল্লি একতলা তার হচ্ছে না। আমি বললাম, কে ভাই ফজরের খবর কি? যেই করছি ফজরের খবর কি, তখন মাথা নিচু করে কই এক কাতারি হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন আম পাড়ালে ব্যস্ত। আসরের খবর কি? কানসন বাবা করলে গেছে। মাগরিবের খবর কি? খবরের মতো। এশার খবর কি ভাই? ক্লান্ত শ্রান্ত হাত কাটা। তো মসজিদের মধ্যে আছে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারের এক কাতারই মুসল্লি তুমি দেখাবার পারলা না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতে, হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগে। সবার শেষে আসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে কেন এরা কি? এই শালা কিন্তু খারাপ কথা না। আমাদের বগুড়াতে বইয়ের ছোট ভাইকে আমরা শালা করি। আপনাকে না কি করে? আবার অনেকে হুজুর শালা করলো, তার মানে ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আল্লাহ বলল শালা না, এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন, এরা জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা আল্লাহর নামাজ পড়ে না, এরা মানুষকে দেখানোর জন্য আসে। জোরে কোন কথা বলতে ওটা বসা করেন গাই জুমার মুসল্লি। জুমার মুসল্লি দেখবেন বেশি আগে মসজিদে যায় না, বেশিক্ষণ তারা মসজিদে থাকে না। কথা কর না কেন? তাও সপ্তাহে কয়দিন? যাবি শেষে আচ্ছা, যাওয়ার সময় পুরাতন স্যান্ডেল ফাঁপ দিয়ে দেবে, আসার সময় নতুন ফাঁপ দেশ। ধরা পড়লে বলবি বদল হবে ভাই, আমি খেয়াল করি না। তোমার তো কোনোদিন নতুন থুয়ে পুরাতন বদল হলো না। যতবারই বদল হয় খালি পুরাতন থো আর নতুন করা। আসলে এরা নামাজি না, স্যান্ডেল চোরা। মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। হাক্কা তুকাতিহির পরে আসবে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের তাফসীর করে আলোচনা আজকে সমাপ্ত হবে। এতে রাত যদি একটাও বাজে আমাদের কোনো আপত্তি হ্যাঁ, কে আবার পাবেন নাকি? আর বউ আজকে বলতেছে, এই যে এত সকালে তো আপনি বের হন না, কোথায় যাবেন? আমি বললাম, আমি তো জীবনে যাইনি রে, তবে শুনি খুব নাম করা ভাড়া কানসা, কিছু দেখে শুনে ওয়াজ করবেন। যাচ্ছেন তো সিনা টান করে আসবার বান পারেন, পুলিশ যেন না ধরে, পুলিশ যেন না ধরে, দেখে শুনে ওয়াজ করবে। আমি বললাম, যদি দেখি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, তাহলে কি করবো? বউ বলতেছে, তেল তেল আওয়াজ করবেন, গুছি মাছের মতো, ধরা যান না। আমি তখন বইয়ের কপালে একটা চুমা দিলাম। বউকে আমার কথায় খুশি হতে নেবেন না? খুশি হইনি। তোরে চুমা দেওয়ার কারণ হলো তুই পুলিশ ধরার কথা বলতেছিস, আর আমি চুমা দিলাম আজরাইল ধরার কথা চিন্তা করে। হতে পারে এটাই তোর জীবনের শেষ চুমা। বউ কামদার বলে, জীবনে শুধু পুলিশ ধরার চিন্তা করলাম গো, আজরাইল ধরার চিন্তা করলাম না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যাদের ভিতর আল্লাহর ভয় থাকবে তারা পুলিশ ধরা, র‍্যাব ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করে প্রতি কদমে কদমে হাঁটবে। জোরে কান্দা। এই যে আবার ওটা বসা করতেছে, ওটা বসা করেন কেন? না, আমার ভাষা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? না না, ওটা বসা করা যাবে? ঘুম ধরতেছে? আমি কিন্তু বক্তা বুড়ে, কিন্তু ঘুম ধরার ওয়াজ করি। 2-1 জন কয়, হুজুর আপনার ওয়াজ না দিলে আমার ঘুমই ধরে না। কে রে পাগলা, আমার ওয়াজ কি ঘুমের ওষুধ নাকি?
না হুজুর আপনার হাসান হোসেন ওয়াজ থেকে ঠান্ডা একটা ওয়াজে বসে করছি, হাসান হোসেনের ঠান্ডা ওয়াজ ধরে কি পর্দা মাঝে মাঝে মায়ের দোয়া সব সময়। কি বলবো প্রসবের কথা, মাবিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার কি মনে করতেছেন মায়ের ওয়াজ আমি বাদ দেব? মায়ের ওয়াজও করব, একটু ধৈর্য ধরেন ভাই। কি বলতেছিলাম মনে নাই? ওমর ফারুক বলতেছে, মা কি জন্য 6 দিন হলো আমারে খুঁজতেছ, তার কারণ কি, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, এই এদের শোনা লাগবে তো বাংলাদেশের মুসলমান, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ঈমান গ্রহণ করার অপরাধে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। ঈমানের কলেমা পড়ার জন্য না, ঈমান গ্রহণ করা। আজকে বাংলাদেশে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমান গ্রহণ করিনি। ঈমান যারা গ্রহণ করবে তারা আর যাই হোক বাতিলের সঙ্গে আপোষ করতে পারবে না। ধরে কোন কথা, আপোষ করিনি বলে 12 বছর আমাকে জেলখানায় জীবন কাটাতে হয়েছে। সকালবেলায় 3টা করে চাবুক, বিকেল বেলায় 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগেনি। এত কষ্ট 12 বছর। কিন্তু যে দেশের জেলখানায় বন্দী ছিলাম সেই দেশের নাম হলো রোম দেশ। রোম পারস্য যখন আপনি দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার নাই, সমস্ত জেলখানা মুক্ত করে দাও। কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। কোরআনের বিচার কি গোপনে না, ইশারা দিয়ে রায় পাল্টানোর কোনো সুযোগ। একজন কানে কানে বলতে যাই চুরি করছে তার নাম হলো ফাতেমা। আপনার মেয়ে ফাতেমার দিকে তাকায় মাফ পাওয়া পায় না। আল্লাহ রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো কোরআনের রায় পাল্টাবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার ইশারা দিলি রায় পাল্টাবা। আল্লাহর বান্দা একটু মনোযোগ দেন। আপনি যখন ঘোষণা করলেন সমস্ত জেলখানা মুক্ত করে দেওয়া হলো, রোমের জেলখানা থেকে আমি বের হলাম। কিন্তু আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যে দেশে জন্ম নিয়েছি সবাই হলো খ্রিস্টান, কিন্তু আমি তো একজন মুসলমান। আমি মুসলমান নারী হয়ে খ্রিস্টানদের কার কাছে যাব? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে কাছে পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু কল্যাণ কি সংস্থা, ট্রাস্টের নাম কি? দুস্থ কল্যাণ। আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু সাহায্য চায়। ওমর ফারুক মুস্কি মুস্কি হেসে বললেন মা আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মেয়েটা চমকে বলতেছে আপনি সাহায্য করবেন না? বলেন আমি তোমাকে সাহায্য দেওয়ার কে? সাহায্যের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। এখন যদি কেউ বলে আল্লাহরে ধন্য দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ তাই বলতেছেন, তাই কি এই দলের লোক নাকি? দলের লোক, বাবার দল, বাবা আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 2 কান্দ 2 ফেরেশতা কয় আল্লাহ এই শালারা কি কয় আমরা বুঝতে পারি না, লেখমো কি? ফেরেশতারা কলম তোলে আর
তোলে আর ছাড়ে। আল্লাহ কাছে এরকম করিস কেন ভাই? বুঝবার পারি না। এরকম কিছু লোক আছে না? নাই তোরা কেন আছে না? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, আমার কাছে তোমার সাহায্য চাওয়ার দরকার নাই। যে ইসলাম তুমি গ্রহণ করেছ, সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলামে নারীর অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? অন্য ধর্মের কাছে নারীর কোনো অধিকার নাই, সর্বোত্তম ইসলামী নারীকে অধিকার দিয়েছে। ধরে কথা ঠিক কিনা? আজকে মানবতার শত্রুরা মানবতা নিয়ে কিছু নারী রাস্তায় দাঁড়ায় বলে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতার নাম উচ্ছৃঙ্খলতা নয়। যেমন পোশাক তেমন আমরা পরবো না, ইসলামে কথা বলা হয়নি। কারণ দামি জিনিস, যত ফল যেগুলো দামি সেগুলো কি বাইরে থাকে না চোঁচার ভিতরে থাকে? চোঁচা কর না চামড়া কর, কি কর? একই গাছের কলা, একই গাছের কলা, এক গামলায় ছিলা, এক গামলায় চোঁচাওয়ালা। এখন আপনি কিনবেন, যে কোনটা কিনবেন? আপনি দরদাম কোনটার করবেন? যদি কলাওয়ালা বলে একই গাছের ভাই, তো ছিলা লাগবে না, আমি ছিলে খুঁজি, খালি লিবি আর খাবি। তখন খরিদ্দার বলবে না, আমি খাওয়ার আগে খাওয়া আছে। কলাওয়ালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। খালি চোখে তুই বুঝতে পারবি কেউ খাসে কি খায়নি? তো দেখাচ্ছি। এখন উনি কোন যন্ত্রের চোখে ধরে বলছেন, দেখতো দেখে ওই যেগুলা শোষা নাই কি ব্যাকটেরিয়া খেলে কিলবিল কিলবিল, এই এখন শোষাওয়ালা দেখতো। উনি কোন যন্ত্র দেখে কিছুই নাই, তো তুই বল কোনটা খাবো? এই ভালো খরিদ্দার পোকামাকড় ধুলাবালি যে কলা খাইছে ওইটা আমি কোনোদিন খাবো না। আজকে পুরুষদেরকে বলবো, যদি বিবাহ করতে চাও তাহলে পোকামাকড় মাছি ঘুমাছি যেটা খাসে ওটারে বিয়ে করবে না। যার উপর পোকামাকড় মাছি পড়তে পারে নাই সেই পর্দানশীল নারীকে ঘরে আনতে হবে। জোরে কথা ঠিক কিনা? আমার একজন কয়, হুজুর আপনি যখনই কল করি কি খাবেন, আপনি কোন দেশি মুরগি? কারণ আমি বললাম দেশি মুরগির পর্দা আছে আর ব্রয়লার মুরগির পর্দা নেই। আমার এলাকার দেশি মুরগি যদি আপনি ধরবার চান পারবেন, মারবে দৌড়, আপনি তাকায় দেখবেন আঁতরা ফাঁতরা ফৌরা দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি দেখবেন আঁতরা ফাঁতরা সব বাড়ি করে থসে, ধরবার করে লড়বি, ওঠি ঘুরবি, ওঠি ঘুরবি। আজকে পর্দানিশী নারী দ্বারা দেশি মুরগির মতো তারা, আর বেপর্দার নারী যারা ব্রয়লার মুরগির মতো তারা। ধরে কথা ঠিক না? আমার মা বোনেরা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? হাক্কা তুকাতির উপরে কথা চলছে। তোমার বয়স কত? বলে আমার বয়স তো আপনি হিসাব করেন কেন, তোমার মুখে শুনুন। তো বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, এই বছর 18 বছরে পড়েছি। ওমর ফারুক বললেন, 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো একটা ভালো ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করা। সুবহানাল্লাহ না কেন? কি ছেলে? যদি ইসলাম বলতো একটা সুন্দর ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করা, তাহলে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ হতাম না। ধরে কথা ঠিক না? ইসলাম কি বলেছে? ভালো ছেলে। ভালো রে, শাকিব খান সুন্দর কিন্তু ভালো না, বছর বছর প্যাক করে দেয়। আমাদের বগুড়ার একটা মেয়ে অপু সরকার 2.5 বছর পর আইজি বেটা ক্লিয়া ধরে কর কাকলিয়া সাংবাদিক রে অপুর বিয়ে হচ্ছে আমরা জানি না, 2.5 বছর বাচ্চা ভালো কোথায়? কই মালের নাম শাকিব খান। এরপরে আবার আছে বুবলি, একই কেস নাই। অথচ বাংলার পুলিশ এখন পর্যন্ত লুচ্চাক ধরেনি। ধরে কোন কথা ঠিক? আর মামুনুল হক কয় তোর বইয়ের কাবিল আছে, ওই যে মৌলবি আছে, এখানে কি আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
এক নম্বর অধিকার, বহু অধিকার, কিন্তু এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। তুমি এখন ভালো ছেলে কোথায় খুঁজবা? আমি ওমর ফারুক একজন ছেলের কথা বলতেছি, দেখো তো তোমার ছেলেটা পছন্দ হয় কিনা। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স কয় বছর? ছেলেটার বয়স হলো 22 বছর। লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চেহারা চাঁদের মতো। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। নামটা হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার ঘরেই তোমার অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ। জোরে কোন কি মা বানায়া? আরো জোরে চাপাই লোক, আরো জোরে কোন কি মা? আরো জোরে, জোরসে বলুন। আমার বগুড়াতে বেটার বউকে বৌমা কয়, আপনার এলাকার কি কয়? বৌমা। আপনার যুবকেরা কিন্তু মিছিল করছেন, মুরব্বীরা করেন। কেন করেনি তাও দেখেন, কারণ বেটা বিয়ে করা আছে ঠিকই, কিন্তু বৌমা পায়নি। বেটা বউ নিয়ে থাকে চাপাই শহরে, চাপাই শহরে বউ নিয়ে থাকে, বাসা করছে রে 5 তলা। আর বাপ আপনাকে এই গ্রামের নাম কি? আজদিবি। আজদিবিতে বাপ মা থাকে। কঠিন অসুখ বাবার হয়েছে, আর কি করবে? চাপায় বড় হাসপাতালে, বড় ক্লিনিকে দেখতে গেছে, বড় ডাক্তারকে দেখাতে গিয়ে সিরিয়াল ধরতে হয়। এই সিরিয়াল মানতে মানতে রাত 9টা বাজে। 9টার সময় চিন্তা করতেছে, এত রাত্রে আজদুবি কেমনে যায়। মন বলতেছে, কে তোর বেটার বাসা নাই? তোর বেটার কি বাসা নাই? তুই আবার আজদুবির যাওয়া লাগবে কেন? মনের চাপে বেটার বাসার দরজা গেছে। ছেলের নাম রাখতে খুবই সুন্দর, আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে, সবাই আমাকে সাহেব স্যার করে ডাকে, এই রাত 9টার সময় নাম ধরে ডাকার মরদ কে? এলাকার একটা লোক আমার নাম জানে না, সবাই কয় স্যার, সবাই কয় সাহেব, আর আমার নাম ধরে ডাকলে এত রাত্রে। আব্দুল্লাহ, এই মরদ কে রে? বগুড়ার ভাষা, এই মরদ হলো তোর বাপ। যখন কথা ঠিক কি না, আমি যত বড়ই হুজুর হই, আমার বাপের কাছে আমি হুজুর। আর মাঝে মধ্যে বলতে, বুঝবে চেহারা এরকম হলো কেন, এখনই বুড়া হতে কেন? লোকজন থাকলে আমি লোকজনের সামনে হোক বলতেছে, কে রে বুঝলো, খবর কি? আর যেমন আজকে আছে আব্বা, লোকজন তোকে আবার হুজুর করে ডাকা লাগবে নাকি? কারণ বাবা কোনোদিন ছেলেকে স্যার পাবে না, সাহেব পাবে না, নাম ধরেই ডাকবে। ধরে কোন কথা ঠিক কি না? দরজায় ডাকছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাত 9টার সময় দরজা খুলে তাকায় দেখে বাবা দাঁড়ায় আছে। কি খবর বাবা? এই গাড়ি পাইনি, বাড়ির যাইনি, আর তোর বাড়ি থাকবার চাই, টাকা দিব। আব্দুল্লাহ ভাই, আপনি এত রাগ করছেন? রাগ কেন করছি জানি না, তোর বুড়ি মা গ্রাম থাকি, আপনি বউ ভাই হব্বা হব্বা ধরে কর, জোরে কর না, মানে বইয়ের ভয়, জোরে কর না। যদি ম্যাডাম শুনবার পায়, ওরে বাবা, বাবার হাত ধরে এনে রেস্ট নই বসে, আব্বা বসেন। এবার ম্যাডামের ঘরে আব্দুল্লাহ গেছে, মাথা নত করে বলতেছে, মাননীয়া, সুন্দর করে বলতেছে, আমার বাবা এসে, আমার বাবা এসে, বাবা সামনে একটু খাবার দেয়। ও বলতে, সকাল থেকে মাথা বেদনা, পিঠ শিরশির করতেছে, একটু আরামের ঘুম দিব, তাও ঘুমার দিবে না। আব্দুল্লাহর বাপ বলতেছে, আব্দুল্লাহ, এই তুই কি মনে করিস, চা পায় না হয়, আমার বাড়ি ঘর নাই, তাই বলে কি হোটেল নাই? খাওয়া দাওয়া করছি রে, তাহলে থাকার জন্য আসবে। আব্দুল্লাহ থাকার একটা ঘর খুলে দিলে বাবা ঘুমায় যায়। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা দরজায় ডাকতেছে। আব্দুল্লাহর শালা এসে ডাকতেছে, শেফালি আপা। সঙ্গে সঙ্গে বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাফ মারে, কম্বল ফেলে দিয়ে আব্দুল্লাহর উপর দিয়ে মারছে লাফ।
আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল নাই, দরজা খুলি বলতেছে ভাই 11টা বাজলো, কোথায় ছিলি? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘড়ির দিকে তাকায়নি, একটু ঘুমাতে চাই। বোন বলতেছে পাগলা হয়েছিস, তুই না খায় ঘুমাইলে আমার তো ঘুম ধরবি। ডাইনিং টেবিলে চেয়ারে বসা, গোস্ত গরম, মাছ গরম, ভাত গরম, সবকিছু গরম করে নে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নেই। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে চিন্তা করে, তাকায় দেখে 5 তরকারি গরম ভাত, 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, খালি বলতেছে খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে গিয়া তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার মুখটা শুকনা দেখতে পায়। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। আব্দুল্লাহ রে, নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খাইয়া খাইয়া ঘুমাইয়া গেছে। এখন বলবে আব্দুল্লাহ, এই মুহূর্তে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোর সুন্দর আমলের পরীক্ষা হবে, এখন তুই কি করবি সিদ্ধান্ত নে। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। যারা বলে নাম কি? আব্দুল্লাহর বিবেক বলতেছে 9টার সময় তোমার মাজা বেদনা, তুমি উঠলে না, আমার বাবার সামনে খাবার দিলা না, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত। আপনারা কি কোন আব্দুল্লাহর বিবেক নাই? বিবেক চেতন হচ্ছে, ঘুমাই আসলে এখন চেতন হচ্ছে, বিবেক চেতনার সাথে আব্দুল্লাহ কি করবে? চোখ বন্ধ করছে। ইতিমধ্যে উঠি বলা একটা কি থাকে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির কারণে নিজের বাবা আল্লাহ নবীর পরই, জোরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ মারছে বাড়ি, যেই বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়, বউ দৌড় মারছে, শালা দৌড় মারছে। একদিন ধরে মারিনি, খেলা আদর করে বান্দর করছে। শালা চিল্লায় বলে দুলা ভাই, এই গভীর একটা আমার বোনকে মারার কারণ কি? আব্দুল্লাহ বলতেছে তোর বোন আমার কে হয়? এই গভীর রাত্রে তোর বোনকে মারা দেখলি? আজগবের গ্রামে আর বাপ মাকে ছাইয়া তোর বোনের জন্য আমি এই চাপাই শহরে বাসা করতে, কারণ তোর বোনের বোন। আমার বাপ মা থাকে আজগবি গ্রামে, আর আমি থেকে চাপাই শহরে, কার জন্য? আদর করতে বলেছে আল্লাহ রাসূল, তোমাদের বউকে আদর করো। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। কিন্তু আদর করতে করতে বান্দর হয়ে গেছে। কি জন্য মারলাম? শালা কয় আমাকে মারবেন নাকি? মারবো না, তোকে একটু দেখা মার। শালার হাত ধরে নিয়ে বাপ যে ঘরে ঘুমায় আছে জানলার কাছে তাকায় দেখতো কে? হ্যাঁ সর্বনাশ, আপনার বাবা কখন আছে? 9টায়। তোর বোন কইছে মাজা বেদনা, তোর বোন বলছে মাজা বেদনা, আমি আরামে ঘর থেকে বের হওয়ার পারবো না। 9টার সময় আমার বাবার সামনে খাবার দেয়নি, না খায় ঘুমাইছে, আর 11টার সামনে তোর সামনে 5 তরকারি গরম ভাত, এখন বল আমার কি আমল? সারা বলতে দুলা ভাই আরেকটা মারেন, কারণ মানুষের বাচ্চাই না। এই শুধু বাপের আত্মীয় দেখবার পারে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। আজকে অনেক নারীরা আছে তার বাবার আত্মীয়কে পছন্দ করে, শ্বশুর আত্মীয়কে দেখবার পারে না। দরিদ্র কথা ঠিক, তার ভাইকে আদর করে, অথচ স্বামীর ভাইকে সে 2 চোখে দেখবার পারে না। বাপ মা আসলে আমার ওয়াদের মধ্যে নাই, একদম ভাত খাওয়াতে কইছে হুজুর আপনার ওয়াদের থেকে এই মাছ কিনে আনছে। শ্বশুর আসলে সোমবারে আমার বউ খালি কাম করে, আমার আব্বা এটা আনা দিব রে, কি হবে ভকি। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোর বিয়েটা দিয়া আমি তোমাকে বৌমা বানায়া আমার ঘরেই তোমাকে অধিকার দিবার চাই। আপনার মনে হয় বিরক্ত হচ্ছে? এই পিছনে হুজুর টুপিওয়ালারা ঘরে ঘেরে, ওরা কে? না সব করে একই জাতে।
এই টুপি আলো ভাই, এটা কি আপনি মাদ্রাসা করতে? হ্যাঁ, কি দিন যাচ্ছে? এটা কি মাদ্রাসার কিছুই হইবে না? মাদ্রাসা মাসে কিছু করা লাগবে না? দুষ্ট কল্যাণ, তো দুষ্ট কল্যাণের জন্য তো কিছু আদায় লাগে, লাগে না? তো হুজুরগুলো বিশ্বাস করা যাবে ওরকম যদি ভিতরে আমি নাম্বার কই, যদি 5টা মিনিট একটু আদায় করে, 5 মিনিট সমস্যা হবে? আপনি করে না আদায় করে লাভ দিয়ে উঠবেন কেন? আপনার এলাকায় কোনোদিন আসেনি তো ভাই, অনেক জায়গায় আদায়ের কথা শুনলে এই ওয়াজ শেষ রে, ওয়াজ শেষ না, কেবল ওয়াজ শুরু হচ্ছে। ভোর বন্ধ চলবে না, একটা সময় আছে, সময় বন্ধে চলবে ইনশাল্লাহ। কেবল বাঁচতেছে রাত 12:30। ভাই সমস্যা হচ্ছে আপনাকে রে, 2-1 লোক উঠবে, সেটা মানুষ। আমি তো আইছি এতে 10:30 সময় গাড়িতে উঠছি, তার আগে আমি কি করছি, ঘরে যাই পেশাব পায়খানা বাথরুমে দেখে উঠছি, করে তারপরে মজু করে টেনে আইছি। কিন্তু আপনারা বসে আছেন সেই সন্ধ্যার থেকে। এই তোরা এখন উঠে থাক, ওটা থেকে ওটা অর্ডার করতেছি সবসময়, যা কেউ দাও, যা অকাম বৎকাম দান করিস না কিছু বাবা, যা। এই তোমরা এখন সামনে আসো, যারা পেছনে আসো কষ্ট হচ্ছে, সামনে আসো, সামনে আসো, ডেঙ্গা পার হয়ে আসো, আসো বসো, চাপা বসো এখানে। হ্যাঁ হ্যাঁ, চান্স দিচ্ছি অনেকক্ষণ হলো, বস 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 বস। মেয়েটা মুচকি মুচকি হাসে, হেদাবের ভিতরে বোরকার মধ্যে হাসতেছে। ওমর ফারুক বলে, মা এভাবে তুমি হাসতেছো কেন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি একটা ভালো ছেলের খবর দিলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর। এই ছেলের চাইতে আর ভালো ছেলে দুনিয়াতে নাই। ওমর ফারুক বললেন, মা আমার ছেলের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, আপনি একটু খেয়াল করে দেখবেন তো এই ছেলেটা ভালো না খারাপ। ওমর ফারুক চমকে গেলেন। 6 বছর বয়সে জেলখানায় বন্দী, 12 বছর জেলখানা নির্যাতন সহ্য করেছে। সেই মেয়েটা ভালো ছেলের খবর কোথায় পাবে? দেখি কার নাম কয়। এবার মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেন তো ছেলেটা কেমন? আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। এখন আপনার চোখে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক ফোন করে বলতেছে, মা তুমি যে হোসাইনের কথা বললে, সেই হোসাইন সাইদুস শাবাবি আহলুল জান্নাহ আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমাকে যদি ইসলাম অধিকার দেয়, তাহলে হোসাইনকে বাদ দেন, আব্দুল্লাহর বিয়ে করবো কেন? ওমর ফারুক বললেন, মা শুধুমাত্র তোমার ইমানের দাম দেওয়ার জন্যে আমি ওমর জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হবার চাই। ওমর ফারুক ঘটকালি করলেন। আলীর সামনে গিয়া বলতেছে, আলী ভাই, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেওয়ার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করবে না, তোমার হোসেনের ব্যাপারে আমি ঘটকালি করতে চাই। আলী বলতেছে, অবশ্যই মেয়েটা ভালো হবে, কারণ আপনার আব্দুল্লাহরে পছন্দ করে না, আমার হোসেনকে করে কামনা, মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বলতেছেন, 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। আলী বলতেছে, এমন একটা মেয়ে আমার হোসেনের জন্য আমি খুঁজতেছিলাম। ওমর বলতেছে, আলী রে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। ওমর আর আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ও আমার বাবা, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর চমকে বলে, হোসাইন এরকম কথা কেন বলতেছো? হোসেন বলতেছে, যেইভাবে আপনারা কোলাকুলি করতেছেন, আমি বিয়া করব কিনা আমার মত কি আপনার নিবেন না? ওমর বলতেছে, হোসাইন আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, 2 মুরব্বী মিলে আমরা যদি সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত কি তুমি গ্রহণ করবা না? আজকে বাংলার যুবকেরা কিন্তু মুরব্বীদের মানে না, এমনকি নিজের বাপ মাও পর্যন্ত মানে না। ধরে খান কথা ঠিক না? আমি আশ্চর্য হয়ে গেলাম।
একজন আমাকে বলতে, হুজুর কয়েকদিন আগে বাপ মা দুইজন কেউ স্যারের কাছে গিয়ে বলতেছে, আমার ছেলেকে আপনারা কাস্টডি করেন, আমার ছেলেকে অত্যাচারে কখনো বাবক মারে, কখনো মাওক মারে। আজকে এরকম ছেলে তৈরি হচ্ছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? তা আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী নাকি সিদ্ধান্ত নেই, তুমি কি মানবা না? হোসেন মুস্কাহিনীতে বলে, আপনারা দুইজন মুরব্বী, আমি সম্মান করি, আমি সম্মান করি, কিন্তু মুরব্বী হিসাবে যদি মানি তাহলে একজনকে আমি মানি, সেই মুরব্বী হলো আমার নানা। কারণ সবাইকে মুরব্বী হিসাবে সম্মান করা যাবে, সবাইকে মানা যাবে না। কথা কন না কেন? মানবার গেলে তার সম্পর্কে কিছু সার্টিফিকেট লাগবে। আজকে যাকে তাকে মুরব্বী বানানোর কারণে আল্লাহ রাসূল বলেছেন, বনী ইসরাইলের মধ্যে হবে ৭২ দল, আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল। ধরে ধরে কথা ঠিক কিনা? কয় দল? ৭৩। যাক পায় তাকে মানে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, কত দল আছে। আল্লাহ নবী যখন দুনিয়াতে ছিল তখন মুসলমানের মধ্যে কোনো দল ছিল না, একটাই দল। ধরে কোন কথা ঠিক কিনা? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খালি দল, খালি দল। কথা কন না কেন? এত দল তৈরি হওয়া ভালো না। আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু মানতে হবে একজনকে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ কোন? হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই তাহলে আপনাকে ইত্তেবা করা লাগবে। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলতে চাও? হোসেন বলতে, আমিরুল মুমিনিন মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানা ভাই আমি হোসাইন একটু আপনার ঘরে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি এখন দরজা খুলতে পারবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরে আমার নানা শুয়ে আছে, আর নানা কয় জান্নাত আরাম করতেছি। দরজা না খুললে কি হবে? জানলার পাল্লা দিয়ে তাকায় দেখি আমার নানি উড়াতকে বালিশ বানায় দিছে, সেই উড়াতের উপরে মাথা দিয়ে নানা শুয়ে আছে। আমি চিল্লাই বললাম, নানু ভাই নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাত পাওয়া যায়? আল্লাহ নবী বলে, হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আজকে যদি আমরা ভালো সন্তান তৈরি করবার চাই তাহলে ভালো বইয়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে সন্তানগুলো এরকম বেসাইদা হওয়ার পিছনে হলো মা। ইমাম গাজ্জালি বলেছেন, মার পেটে যখন সন্তান আসে আল্লাহ তখন মায়ের অসুখ বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, যে মেয়েটার মাসে 3 দিন 5 দিন হায়েজ নেফাস হইতো, অসুখ হইতো, অসুখের কারণে ওজা বন্ধ, নামাজ পড়া যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না, কিন্তু যেই পেটে সন্তান আসলো ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দিল। ইমাম গাজ্জালি বলে, বন্ধ করার কারণ হলো সন্তানকে 10 মাস পেটে থাকবে, ওই পেটে থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ সন্তানের সম্পর্ক করে দেয়। সুবহানাল্লাহ হয় না? আজকে যে সন্তানগুলো কোরআনের মাহফিলে বসতেছে না, খালি বাইরে ঘুরতেছে, কারণ ছিল না। ওই যখন মায়ের পেটে ছিল, মা পেট নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণে ব্যারাম পাচ্ছে। ধরে কোন কথা শিখিয়ে না, একটা নেপোলিয়ন বলেছে, একটা খ্রিস্টান, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মার দরকার। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমিরুল মুমিনিন, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত আছে, আমিও তেমন একটা বিয়ে করব যে বিয়ে করার পরে আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায় দেয়।
কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে তো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে কে? আমার মতন যারা বিয়ে করছে তারা কেউ জানি না। দরকার কথা ঠিক কিনা? কারণ বছরে একদিন ভালোবাসা আমাকে নেয়, ভালোবাসার চলা জ্বালায় সরকার বলেছে সন্তান কমলে রে, অত ভালোবাসলে হবে না। দরকার কথা ঠিক কিনা? প্রতি রাত আমাদের ভালোবাসা, আর বছরে একদিন ভালোবাসার চায় কাতি মাসে কুত্তার মতন, যেটি সুযোগ পাই সেটি। শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির উপর কথা চলতেছে। আল্লাহর ভয় কেমনে অন্তরে তৈরি হবে, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না? এর একটা নিয়ম হলো, ভালো বউ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দেখে শুনে বিয়ে করেন ভাই, যাকে পাবেন তাকেই করবেন। করিমুনি তারাই রাতের সংসার থেকে বাইর হয়ে যাচ্ছে। এ পর্যন্ত কয়টা বিয়ে হচ্ছে আল্লাহ ভালো জানে, আমরা জানি না। হিসাবে তো 6-7টা, বিয়ে হিসাবে কত আছে হিসাব হচ্ছে। অঢপ কি খারাপ? কথা কোন চেহারা কি খারাপ? পড়ি রে পড়ি, চেহারা ভালো হলো চরিত্র ভালো না। তাই যারা এখনো বিয়ে করো নাই, আমি তো জানি 2-1টা মুরব্বী মাহফিল থেকে উঠতে পারে, যুবক একটা উঠবে। এই কথাগুলো তাদের শোনা দরকার। এখনো বিয়ে করেনি তারা। হোসাইন বলতেছে আমার নানা যেমন বিয়ে করছে, দৌড়ে গিয়া বাবার আঙ্গুল টেনে বলতেছে, বাবা আপনি ওমর ফারুকের সামনে সত্যি করে বলেন আমার মা আপনার কেমন বউ, আমার মা আপনার কেমন বউ, এই কথাটা আপনি বলেন। আপনি যদি ভালো বিয়ে করে থাকেন, আমার নানা যদি ভালো বিয়ে করে থাকে, তাহলে আমিও ভালো বিয়ে করব। ওমর ফারুক বল, হোসাইন আমি যে মেয়ের খবরান করতেছি, ঘটকালি করতেছি, এই মেয়েটা খুব ভালো। আপনার কাছে ভালো হতে পারে, আমার কাছে নাও হতে পারে। ওমর ফারুক বলতেছে তুমি কেমনি বলতে পারো? হোসাইন বলতেছে আমি যার মমিন, কষ্ট মনে করবেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, আমি সেই মেয়েটাকে বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন করব, অন্য কারোর সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমি জানি না, তুমি জীবনের প্রথম শুনলা, তাহলে সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, আল্লাহ তোর দুনিয়ার জীবন শান্তিময় করে দিবে। মেয়েটা বলতেছে, তাহলে একবার আপনি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো? আপনি বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি খালি মুখটা বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলতেছে হোসেনের চাইতে আব্দুল্লাহকে আমি ভালো বলতে পারবো না। মেয়েটা বলতেছে তাহলে হোসেনের সঙ্গে আপনার আপত্তি কোন জায়গায়? বলে আমার আপত্তি না, আমি ঘটকালি করতে গিয়ে বিফল মনোরথ হয়ে ফেরত আইছি। কারণ হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জীবনেও জানি না, তার বাবাও জীবনে শোননি, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয়, যথাযথ ভয় আমাকে শিক্ষা দিয়েছে। কি 3টা প্রশ্ন করবে হোসেন আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। কি বলতেছে এই ঈমান রে? পরে কান কি বলতেছে? ঈমান ঈমান ঈমান। আপনাকে ঈমান কি কয়? লাভ উল্টা কয় হবি না হুজুর। এই যে ঈমান, এই ঈমান নিয়ে মুসলমান। মেয়েটা একই কথা বললো, কি প্রশ্ন করবে হোসাইন আমি জানি না, আমার ঈমান বলতেছে যে প্রকৃত ঈমানদার তার সঙ্গে কেউ না থাকলেও আল্লাহ থাকে। ধরে কোন কথা বলতে, আল্লাহ তাকে কোনোদিন বেইজ্জত করবে? আমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেছে আমার প্রতি যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহ তখন তার জন্য যথেষ্ট হয়ে যাই। ধরে কোন সুবহানাল্লাহ। এক দৌড় ওমর ফারুক আলীকে বলতেছে তারিফ করবো।
হোসাইন বলতেছে কিসের তারিখ? বলে তুমি যে প্রশ্ন করবে। আলী বলতেছে কি করা, যে প্রশ্ন আপনি জানেন না, আমি শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিতে পারবে? ওমর ফারুক বলতেছে আলী, এমন একটা কথা মেয়েটা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, আর বাম পাশে হযরত আলী, মাঝখানে বসেছে হোসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে। সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনে মেয়েটাকে বসানো হয়েছে। আমি যদি এখন এই আজদুবির জনগণকে বলি সামনে চাদর দেওয়ার কারণ কি, একজন বলেন কেন, সকলে জবান খুলে বলেন কারণ কি? আরো জোরসে বলুন। কেন পর্দা করা লাগবে? বাংলাদেশের একজন গায়িকা বলেছে, তিনি মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন আগে করো না আখরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। ওরে শরীয়তের মওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো হযরত আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন, ওমর ফারুকের মন, তো তাহলে সামনে চাদর গুলো দেন। এই যে একটা কথা কইছে, এতক্ষণ থেকে যেটা বুঝাবার চাইতেছি, আল্লাহর আইন। ধরে কোন কার আইন? আল্লাহর আইন হলো সামনে চাদর দেওয়া, পর্দা করা। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। হোসাইন দাঁড়িয়ে বলতেছে, এই মেয়ে, এই তুমি একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা। ওমর ফারুক বলে, বাবা হোসাইন তুমি কি কর, ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা, তুমি একলা কেমনে হলে? বরং মেয়েটাই একলা। হোসাইন বলতেছে, মেয়ে, আমার 2 পাশে 2জন দেহ নিয়ে বসে আছে, আমার 2 পাশে 2জন দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 এই 2 মহামানব তোমার পক্ষ নিয়েছে। আজকে একজন কমিশনার নির্বাচনের নামে নিরপেক্ষ হয়ে বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, ওমর ফারুক কোন দিকে বসে আছে? কথা কন না কেন? হোসাইনের ডান সাইডে, বাম সাইডে বাপ, সামনে ছাত্র, কিন্তু বসে থাকলে কি হবে? এই 2জনে কিন্তু চাচ্ছে মেয়েটা জিতুক। জোরে কোন কথা কন না কেন? আজকে বাংলাদেশে যারা নিরপেক্ষ নামলে বসে আছে, তারা কিন্তু সবাই চায় যে একটা দল জিতুক। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? দেহের জোর আর মনের জোর। আজকে আমাদের অনেকের দেহে জোর আছে, কিন্তু মনের জোর নেই। দেখবেন সেই রকম জুয়ান তাজা একটা মানুষ একটা তেলা পোকা দেখে ভয় দেবে, আছে না নাই? জোরে কোন আছে না? আবার চিকন চাকন একটা মানুষ একটা বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো, দেহের জোরে না মনের জোরে? আজকে আমাদের বাংলাদেশে মুসলমানের মনের জোর কমে গেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, মনের একেবারে জন্য 80 তোলার শের যদি হয় 40 শেরে মন, মনে মনে মিল না হলে, মনে মনে মিল না হলে মিলে না ওজন। আমার কথার দিকে আপনাদের মন একটু মিল করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এবার ওমর ফারুক বল, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময়ের মধ্যে গল্পটা আমি শেষ করে দিব। 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, কারণ ছেলের সঙ্গে বাবা আইছে, আর ছেলে বলতেছে আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? আমার মা সম্পর্কে তোমার জানা লাগবে। মেয়েটা পর্দার ওপার থেকে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই বলছে আপনার মাকে চিনি, সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিহ্বার কামড় খাইছে।
ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে, আর আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তিনজন বিচারকের তিন রকম অবস্থা, একজনের চোখ দিয়ে পানি পড়তেছে, একজন মুস্কি মুস্কি হাসতেছে, আর একজন জিব্বাত কামড় খাইছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো তিন প্রশ্নের উত্তর তো দূরের কথা, একটাতেই আউট। একটাতে কি প্রশ্ন করলো, আমার মাকে জানো? তুই কয় আমি চিনি। হতালির চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো তুই কেমনে চিনবি রে? আমি হোসেন মারে পুরোপুরি চিনিনি। গভীর রাত্রে স্বামীর বুকে মাথা রেখে ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতে আলহামদুলিল্লাহ। তো দোয়া কবুল করছে, মন খারাপ ছেন। বলে কি দোয়া সেটা জানেন? আলী বলে কি দোয়া? বলে পর্দা নিশি হয়ে আল্লাহ আমার মৃত্যু কবুল করেছে, আমি যেন পর্দার মধ্যে মৃত্যুবরণ করতে পারি, এই দোয়া করতাম সবসময়, আল্লাহ কবুল করতাম। আলী বলতেছে আরো খুশির কথা, সারা জীবন যে পর্দার মধ্যে থাকলো সে তো পর্দার মধ্যেই মরবে। ফাতেমা বলে, স্বামী সেই মৃত্যুটা কখন হবে আপনি জানেন? আলী বলতেছে মৃত্যুর খবর কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ আমাকে জানাইছে ইলহামের মাধ্যমে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, ঠাস করে হযরত আলী ঘরের মাথায় পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুম্বন দিয়ে বললেন, স্বামী গো, মরবো আমি আর পড়ে গেলেন আপনি, মরবি কে? কথা কয় না কেন? ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, অথচ আপনি এইভাবে কেন পড়ে কাঁদতেছেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। এই আজদুবির মাহফিলের লোকেরা সবাই একটু আমার সঙ্গে সুরে সুরে বলবেন, আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে মহব্বতের সুরে বলেন, আমি আসলে, আপনারা একটু টাইমিয়া বলবেন যাইতে হবে। আসলে বাড়ি যাবেন, মন বলতেন বাড়ি যাই। আল্লাহ রাস্তা নিয়ে যেই রাস্তা নিতেন, রাস্তার মুড়ে আজরাইল খাওয়া হয়ে আসে, তো যাই কোথায়? কবরে যাবি না? সেই বাড়ির যাওয়ার কথা মনে হয়, আমার কবরের কথা মনেই নেই। ধার কাজ করে দেখতেছে 7 তলা হবে, 8 তলা দেখা যায় না, ঘাড়ের ফেরেশতারা খাইছি কাছে। ফেরেশতা বলতেছে আল্লাহ কি দেখছে? 8 তলা বানাচ্ছে, 10 তলা পর্যন্ত হায়াত আছে। সবসময় বলছে আল্লাহ 10 তলা কমপ্লিট করার পরে আমার মৃত্যু দিও আল্লাহ। কত বড় বোকা, দুনিয়ার বাড়ি বানায় আর মরার দিকে হায়াত চলে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যতই বাড়ি বানাও, বাসা বানাও, আব্দুল আলীম 50 বছর আগে বলে গেছে, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনি করলি আশা। আমি কিন্তু মাহফিলকে অ্যাঙ্গেলে বলে দিয়েছি আদায়ের কথা, ঠিক কিনা বলে, কিন্তু এরা আদায় করলো না। তো গামছা ধরে আদায় করছে, আমার ওয়াজ চলতেই থাকবে, কারণ নতুন জায়গা, আমি তো আপনাকে চিনি না। আমি বহু জায়গায় এরকম আদায়ের কথা যেই বলি, কতগুলো এত ভোরে লাভ দেওয়া বান্দর হলে মেয়াদ ছিঁড়া পড়তো। ভোরে কোন কথা ঠিক কিনা? এরা দুনিয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করবে, আর দুস্থ করলাম চাষের জন্য 10টা টাকা এদের পকেট থেকে বের হবে না। এরকম মানুষ আছে না? নাই দরকার আছে না? আমি আপনাদের একটু অ্যাঙ্গেলে বলে দিলাম, আপনারা শুনবেন না কেন? ও চলতেই থাকবে। আর এর ফাঁকে ফাঁকে আপনারা একটু চাদর নিয়ে যাবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এই দুস্থদেরকে আল্লাহ রাসূল তারা দান করে দেবে। একটা ট্রাস্টের নামে মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল। আপনাকে বলা লাগবে চাদর নিয়ে লামেন, তখন কতগুলো শয়তান আছে ঘাড়ের দিকে চিপি আদায় শুরু হয়ে গেছে এখনকার ওয়াজ থেকে। তা আমি এই চাচ্ছি ওয়াজে শোনো, এই ফাঁকে এটাও হোক নাকি কোনো ভাই? হ্যাঁ, সবই ঠিক কম, এর 5 থেকে 2-1টা ওঠে গেলে। এখন থেকে আমি স্টাফদেরকে বলবো, ভাই আপনারা তাফসীর মাহফিল 5 দিন করেন, 7 দিন করেন, যাই করেন, রাত 12টার মধ্যে আপনারা কমপ্লিট করবেন। দরকার কথা ঠিক কিনা? প্রত্যেক দিন 12টার মধ্যে শেষ, কারণ 12টা পর্যন্ত মানুষের শোনার ধারণ ক্ষমতা ঠিক থাকে। এরপর থেকে
এদের ভিতরে নাও নতুন সুবাতা ঘুমের একটা তন্দ্রার ভাব এসে যায়, তখন আর যতই মধু ঢালেন কথা ভালো লাগতে চাবে না। জোরে কথা ঠিক কিনা? এই জন্য সমস্ত মাহফিলগুলো 12টার মধ্যে কমপ্লিট করে দেবেন। এবার যা করছেন করছেন, কিন্তু আগামীতে এই ভুল আর আপনারা করবেন না। দরকার হলে 10টার জায়গায় বক্তাকে 9টায় তুলে দিবেন, মানুষের শোনার একটা স্পৃহা থাকবে। 12টা বেজে গেছে আর কি, নাও এখন সুবাহা। আল্লাহ কোরআনই বলেছে ঘুম হলো শান্তিদায়ক একটা নিয়ামত। জোরে কর সুবহানাল্লাহ। আপনাদেরকে বেশি সময় আমি আর কষ্ট দিব না ভাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের শেষ অংশের কথাটা আমি আপনাদের একটু বুঝাবো। এটা না বুঝলে আমাদের সামনে সকলের মৃত্যু আছে না নাই? ধরে কোন আছে না নাই? কাদের কাদের মৃত্যু আছে? 2 হাত তোলা। আল্লাহ দেখান তো দেখি, দেখি কার কার মৃত্যু আছে। হাত তোলে না কেন? কে কে তোলেনি? আচ্ছা হাত নামান, হাত নামান। আপনারা সবাই হাত তুললেন, আপনাদের মৃত্যু আছে। কিন্তু আমি বলতেছি এক দলের মৃত্যু নাই। এক দলের কি নাই? এই জাল্লাদ শাহজাহানকে নাম শুনেন আপনারা? কিছুদিন একটা জাল্লাদ জেল থেকে মুক্তি পাচ্ছে, তার নাম কি? শাহজাহান। ওকে কিন্তু সাংবাদিক ঘিরে ধরে বলতেছিল, শাহজাহান ভাই আপনি তো অনেককেই ফাঁসি দিয়েছেন, অনেককেই আপনি ফাঁসি দিয়েছেন, এই ফাঁসির সম্পর্কে আপনি কিছু বলেন। তখন উনি একটা কথা বলেছে, ভাই হক কথা বলতে গেলে আবার যদি ধরা খায়। শুনছেন আপনার? সেটা কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে। তখন সাংবাদিক বলল, ভাইজান আপনাকে বলতেই হবে। বলে অনেককেই ফাঁসি দিয়েছি, কিন্তু একজনকে, এরকম কয়েকজন, তার মধ্যে একটার নাম উনি বলেছেন, তাকে ফাঁসি দেওয়ার জন্য যখন আনতে যাওয়া হলো, আমাদের সঙ্গে উকিল ছিল, তারপরে আইনের লোক ছিল, যাই দেখে এখনো তার সময় হয়নি, রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে। যা দেখে জায়নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আমরা আশ্চর্য হয়ে গেলাম, কিছুক্ষণ পর যার ফাঁসি হবে সে নামাজ পড়তেছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম এই বাংলাদেশে যাদের ফাঁসি হয় তারা কেউ বেঈমান হয়ে মরে না, সকলেই কলেমা পড়তে পড়তে ফাঁসির দড়ি কার্যকর হয়। ধরে কোন ঠিক কি না? অনেকে আমাকে বলে, হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। আমি বললাম, ভাই রে তুই খালি ফাঁসি নিয়ে চিন্তা করিস, তোর যে মৃত্যু হবে এইটা তুই মনে করিস না। ফাঁসির তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। ধরে কথা কন না কেন? ফাঁসির তারিখ নাই। কোন তারিখ নাই? অমুক তারিখে ফাঁসি হবে। ফাঁসির আগে কলমা, কুরসি, দোয়া, দরুদ, নামাজ, তওবা যা আছে ওই সব করে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন কি রবীন্দ্রসঙ্গীত কবি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ফাঁসি কার্যকর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এই শোনো খালি হোক, আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় কলেমা শাহাদত পড়তে পড়তে যদি মৃত্যু হয়, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। নামাজ শেষ, এখনো সময় আছে 15 মিনিট। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার ফাঁসি কার্যকর হবে 12টার পরে, আপনি কি প্রস্তুত? বলে হ্যাঁ। উকিল বলতেছে, আপনি গোয়ার কি করলেন? আপনি গোয়ার কি করলেন? জেদ করলেন। যেরকম আবু জেহেল হোসেনকে বলেছিল জেদি, তাকে বলেছিল তুমি উম্মতি হও, আমি রাষ্ট্রপতি হব। কিন্তু হোসেন বলেছে আমার নানা যে পথে চলেছে আমি সেই পথে চলবো। এই জেদ, আপনার ওই জেদি। আপনাকে বলা হলো রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, যদি রাষ্ট্রপতি দয়া করে মাফ করে তাহলে ফাঁসি কার্যকর হবে না। আপনারা দরখাস্ত করলেন না, আপনারা বললেন ক্ষমতার থাকা অবস্থায় 3 জন রাষ্ট্রপতি মারা গেছে, ক্ষমতার থাকতে 3টা রাষ্ট্রপতি মারা গেছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। দরকার ঠিক না? 3টা। তো যারা ক্ষমতার থাকতে মরে তাদের কাছে কোনোদিন বাঁচার দরখাস্ত কোন ইমানদারেরা কোনোদিন করবি না। দরকার কথা ঠিক। এখন আপনার ফাঁসি হবি, ফাঁসির আসামি মুসকে মুসকে হাসি আর বলতেছে তোমরা বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমি বলতেছি আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। জল্লাদ শাহজাহান বলে আপনি কি বলেন? ফাঁসি হবে আপনার মৃত্যু হবে না। যতক্ষণ মৃত্যু কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আপনার গলা থেকে দড়ি খোলা হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছেন ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া যাবে সে অসুস্থ হলে। সে যদি রুকু সেজদা করতে না পারে, মাজা যদি ভেঙে যায়, রথ যদি ছিঁড়ে যায়, তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, কিন্তু কিন্তু জামাতে হবে না। কারণ জামাত পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা হবে। ধরে কোন ঠিক কিনা? জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন ওয়াজিব। তা আপনি যদি চেয়ারে বসেন, আপনার পায়ের গোড়ালি কোথায় যাবে? তো ওই গোড়ালির সঙ্গে আপনার তো গোড়ালি মিল করে পারবেন না, আর সামনে কাতার পুরো না করলে পিছনে কাতারও করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন, কিন্তু মসজিদে জামাতে হবে না। অনেকে আবার মনে করে চেয়ারত নামাজে হবে না। নামাজ পড়া যাবে ভাইজান। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ চাপাই দেইনি। তবে জামাতে নামাজ পড়তে গেলে শর্ত আছে। দাঁড়ানো কিন্তু ফরজ, ঠিক কিনা বলো? চেয়ারেও যারা নামাজ পড়েন তাদেরকে বলবো আপনার দাঁড়ায় নিয়ত করবেন। দাঁড়ায় নিয়ত করে রুকু করার পর আপনি চেয়ারে বসে চেয়ার থেকে আপনি ইশারার দ্বারা সেজদা করবেন। আমার কথাটা বুঝলেন? দাঁড়াতে হবে। যে কয়টা ফরজ আছে তার মধ্যে নামাজের দাঁড়ানো একটা ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। এখন আপনারা কি বুঝলেন? চেয়ারে বসে নামাজ হবে, কিন্তু জামাতে নামাজ কথা কন না কেন হবে? এখন থেকে তো বলেন না যে চেয়ারে নামাজ হবে না, হবে, কিন্তু জামাতে হবে না। হুজুর মোনাজাতের আগে আয় ব্যয়ের হিসাব দেওয়ার সুযোগ দিবেন। মানে আপনাকে এই বুঝতে বললেন রাষ্ট্রের যা আয় এবং ব্যয় হয়েছে তার একটা হিসাব, আপনার যা দেন সেগুলো এরা কি করে তার একটা হিসাব দিবে। হিসাব দিতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। ঠিক আছে, এটা খুব বড় রে, এটা চশমা খাওয়া হবে। সন্তানের প্রতি পিতামাতার হক যেমন, তেমন পিতামাতার প্রতি সন্তানের হক সম্পর্কে জানতে চাই। এক্ষেত্রে মেয়েদের করণীয় কি? যেহেতু মেয়েরা বিবাহিত থাকে, মেয়েদের করণীয় হলো স্বামীর টাকা চুরি করে বাপ মা দেওয়া। আমার ওরাতে কি বুঝলেন? এরা বাপ বাপ দেখা পারে রে, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। জোর কোন কথা ঠিক না? বিবাহিত মেয়েরা কি করি, মানে যা করতেছিল আবার চুরি কর। এখন পর্যন্ত কোন মেয়ে বিবাহের পরে তার বাপ মাকে ভালোবাসে, শ্বশুর শাশুড়িকে তার আর্ধেকও বাসে না। ধরে কোন কথা ঠিক না? তারপর আবার কি ফতুয়া নেবে? মেয়েরা যা করতেছে ছেলেরা তো করতেছে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ছেলেদের উপর যেমন বাবার হক, বাবার উপরও তেমন ছেলেদের উপর। ছেলে যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোমার সন্তান যদি মাদকাসক্ত হয়, তোমার সন্তান যদি নষ্ট হয়ে যায়, ও তো শুরু থেকে এরকম হয়নি। ছোটবেলায় যদি মোবাইল তোমার হাতে না দিতা, মোবাইল দিয়ে যদি ভাত না খাওয়াতা, মোবাইলের পাগল যদি না বানাইতা, ও তাহলে আসক্ত হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনার ছেলেরা আর হাঁটন দেখেন, আর পোশাক দেখেন, আর চালচলন দেখেন, আপনি দেখেন বাবা হিসাবে ওকে রিমান্ডে নেন, রিমান্ডে নিয়ে ওরা সাইজ করেন। কিছুই করবেন না, ধর্মের নামে ছাড়িয়ে দেবেন। ও তো বেটা থাকবে না, ওই পাটা হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি পরের মেয়ের দিকে তাকান, নিজের মেয়ের দিকে একটু দেখেন। আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে? হিল পরে কিলকিল করে গোটা আজগুবি ঘুরতেছে। আজগুবির ছেলেদেরকে পাগলা বেলা দিল। আপনার মেয়েটা এত সাজে কেন? কারণ প্রত্যেকটা মেয়েদের জন্য আমার ওয়াজে বলা হয়েছে একজন পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা রাত অনেক বেশি হওয়ার কারণে
আমি ওয়াজটা সংক্ষিপ্ত করে নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আল্লাহ কিন্তু আয়াতের শেষে বললেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এর উপর আমি একটা বর্তমান প্রেক্ষাপটে যুক্তি দিব, আপনারা কি শুনবেন না ভাই? বর্তমান বাংলাদেশের সিচুয়েশন প্রেক্ষাপট নিয়ে একটা যুক্তি দিব, যুক্তি দিয়েই মাহফিল শেষ করব। এই যুক্তিটা আপনাদের কোনো আসলে ওয়াজটা সাকসেসফুল হবে না। কারা কারা শুনবেন আল্লাহ একটু হাত দেখান তো দেখি। আল্লাহ দেখো তোমার বান্দারা যুক্তি শুনবে। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখনো যারা হাত তুলছেন, লিমা তাকুলু মালা তাফাদু, আল্লাহ বলেছেন তোমার কথার সাথে কামের মিল নাই, তাহলে তুমি টাটকা মুনাফিক। তো এই যে আয় ব্যয়ের একটা হিসাব দিবে, হিসাবের পরেই আমি এটা যুক্তি দিয়ে কোরআনে আয়াত দিয়ে আপনাদের বুঝাই দিব। মানুষ মরে গেলে তার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন ই বেঈমান হয়ে মরছে না মুসলমান হয়ে মরছে। আপনার চেহারা দেখলে বুঝতে পারবেন। তা আমরা মুসলমান হয়ে মরতে চাই, চাই না? কি কোন চাই কি চাই না? এর জন্য একটা যুক্তি সুন্দর বর্তমান প্রেক্ষাপটে আপনাদের দিব। এটা শুনে ইনশাল্লাহ মোনাজাত করব। বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আজগবি দুস্থ কল্যাণ ট্রাস্টের 2022 সালের আয় ব্যয়ের হিসাব। আয়ের হিসাব পূর্বের জমা ছিল 22,650 টাকা। বাঁশ বিক্রয় 42,582 টাকা। চাউল বিক্রয় 19,125। চেকের কালেকশন 31,825। প্রথম দিন মঞ্চে কালেকশন 21,000। দ্বিতীয় দিন মঞ্চের 74,434 টাকা। তৃতীয় দিনের মঞ্চের হিসাব 1,20,000 টাকা কালেকশন। পূর্বের বাকি কালেকশন 16,800। টোটাল আয় হচ্ছে 3,44,416 টাকা। এবার ব্যয়ের হিসাব। ডেকোরেশন 42,700 টাকা। হুজুরদের সম্মানী 1,27,000 টাকা। দুষ্ট ও অসহায় লোকদের 17 জনকে 35,500 টাকা। ঈদের অনুদান, কিছু অসহায় লোক আছে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে 14,520 টাকা। প্রচার, মাইকিং, পোস্টার, ফেস্টুন, ব্যানার, গাড়ি ইত্যাদি 88,810 টাকা। যে মোট হচ্ছে ব্যয় 3,08,530 টাকা। যে সর্বমোট আয় হচ্ছে 3,44,416 টাকা। সর্বমোট ব্যয় হচ্ছে 3,08,530 টাকা। মোট গতবারের জমা আছে 22 সালের 35,886 টাকা। এই তাফসিরে 22 সালের হিসাব দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে এই কানসাট এলাকায় আমি একটা জিনিস খুব খেয়াল করলাম, আপনারা দন্তের সহ উচ্চারণ করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। উনি যত কথা বলছে এর মধ্যে দন্তের সহ আসেনি, ধরে কোন ঠিক কিনা? সব স দিয়ে আর স দিয়ে কাম করছে। খুব সুন্দর। আপনারা সুন্দর কর না সুন্দর কর? সুন্দর। দন্তের স না স? দন্তের স কবর, দন্তের স। মাশাআল্লাহ, আসলেই ভালো। আলহামদুলিল্লাহ। হওয়ার পর থেকে, আমার দাদাও হওয়ার পর থেকে আপনাকে কানসাটের আমের কথা গোটা বাংলাদেশে আছে না নাই? ধরে কোন আছে না নাই? মাশাআল্লাহ। সোনা, সোনার এলাকার মানুষ। আমার কলজা ভরে গেছে। আমি ঘরের দিকে তাকাই দেখি অনেক আগে একটা পারবে। আমি চিন্তা করি মানুষ ওটা বসা করে কি? কারণ ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। অনেকের মনে এই আল্লাহর ভয় আছে না নাই? ধরে কোন আছে না নাই? কারণ সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক ওয়াক্ত ফজরের নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো ওজন বেশি হবে কার? আরো জোরে বলেন।
আমি দেখতেছি অনেকের মনে এই ভয় ঢুকে গেছে। আজকে আমি আপনাদের একটা দোয়া শিক্ষা দেব। এই দোয়া দিয়ে আপনারা যদি ঘুমিয়ে যান, আপনি প্রতিদিন 7 ঘন্টা ঘুম পেরে যে শান্তি পাবেন, আজকে 2 ঘন্টা ঘুম পারলে আল্লাহ সেই শান্তি আপনাকে দিয়ে দেবে। অল্প ঘুমও পাড়া লাগবে, আবার বেশি ঘুম পাড়ার কথা আছে, ধরে করে আছে না? হ্যাঁ আছে। তো যাই হোক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। এখন আপনারা বলেন, যাদের তারিখ আছে অমুক তারিখে মৃত্যু হবে, তারা মুসলমান হয়ে মরতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু যাদের তারিখ নাই, যাদের তারিখ নাই, মরার তারিখ নাই, এই কথাটা খেয়াল করে শোনো, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? অন্তর থেকে বলেন ভাই, আছে? সেই বাড়ি যাওয়ার জন্য আমাদের সবার মন টানতিছে। মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিছে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যারা আমরা মুসলমান হয়ে মরতে চাই, এই মুহূর্তে আমাদেরকে ওয়াদা করা লাগবে। হ্যাঁ, আমার দিকে খেয়াল করেন, ওয়াদা করা লাগবে বাকি জীবনে, বলেন বাকি জীবনে ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। যদি নামাজ আপনারা ধরতে পারেন, একজন নামাজে কোনোদিন বেঈমান হয়ে মরবে না। সে গুনাহগার হয়ে মরতে পারে, কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ তাকে কবুল করে নিবে। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এখন এখানে যারা বসে আছেন, আপনাদের মধ্যে যারা মাগরিব এশার নামাজ পড়েননি, থাকতে পারে না? পারে কি পারে না? মেলায় আছে, বগুড়ার মানুষ মেলায় আছে, আপনারা কইলেন মেলা আছে। এখন যদি আমি আপনাদের বলি কারা কারা মাগরিব এশা পড়েননি হাত করে, না আমি বলবো না, আমি কিন্তু বলবো না। কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটু হাত তোলেন। দেখেন তো, এক একটা লোক দেখা যায় নাকি? না দেখা যায়? তার মানে বোঝা গেল আজকের ওয়াজ সফল হয়েছে, আজকের ওয়াজ সফল হয়েছে। এখনো হাজার হাজার মুসলমান রয়েছে, তারা কেউ বলেনি ফজরের নামাজ পড়বে না, বরং সবাই পড়বে না। যদি বলে হা জয়যুক্ত হয়ে গেছে, ধরে বলেন কথা ঠিক কিনা? এই নিয়ত করেন মুসলমান হিসাবে আপনার মৃত্যু হবে। আর হাত তুললেন না, ফজরের সময় চেতনও পাইলেন না। আপনার বাপ দাদা যতই মুসলমান হোক, আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। ইমাম গাজ্জালি বলেছেন, মানুষ মরার পরে তার চেহারা দেখো, দেখো তার চেহারা পুরুষ হলে। আগে চেহারা সুন্দর ছিল, মরার পরে চেহারা সুন্দর হয়ে গেছে, বুঝবা সে ইমানের সাথে মুসলমান হয়ে মরে গেছে। আগে ছিল সুন্দর, মরার পরে চেহারা অসুন্দর হয়ে গেছে, বুঝবে সে মুসলমান নাম ছিল, ইমান নিয়ে মরতে পারে নাই, মুসলমান হয়ে মরতে পারে নাই। আমরা ইমান নিয়ে মুসলমান যদি মরতে চাই, আমাদের এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া চলবে না। ফজর থেকে আমাদের নামাজ শুরু হবে। আল্লাহ সকলের জন্য নামাজ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দুইজন উঠলা কেন? দুইজন উঠলা কেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, 3 দিন ব্যাপী আজকের এই সমাপনী মোনাজাতে তোমার হাজার হাজার বান্দা বান্দীদেরকে সঙ্গে করে নিয়ে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম,
তাম পৃথিবীর নিচে যত মমিন মমিনা শুয়ে আছে আল্লাহ সকল আর পরে হাদিয়া কবুল করো আল্লাহ দুস্থ কল্যাণ স্টার্টকে কবুল করো। এর পিছনে যারা কষ্ট করেছে শ্রম দিয়েছে টাকা পয়সা দিয়েছে বুদ্ধি বিবেচনা দিয়েছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, সম্মানিত সুবিজনকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দাশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। গভীর রাত্রে কান্দে করে হযরত আলী ফাতেমাকে কবর দিয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার পর্দা নিচে ফাতেমারে কবর দিলাম তুমি তার প্রতি রহম করো। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর এই মাত্র ফাতেমায় কবর দিছে সে কবর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর কে যেন ডাকতে বলে আলী রে আর খুঁজে লাভ নাই। ফাতেমা পর্দা নিশি আমি জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।